أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. শুকরিয়া সেই মালিকের প্রতি যে মালিক এই প্রজেক্টটাকে কবুল করে নিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যারা নোয়াখালী সোসাইটিকে প্রতিষ্ঠিত করেছেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকে যিনি যারাকে আমরা মারি দিয়েছি নোয়াখালী সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন। যারা নোয়াখালী সোসাইটির দায়িত্ব পালন করেছেন, যারা নোয়াখালী সোসাইটির সাথে সেই প্রতিষ্ঠাতা লগ্ন থেকে ছিলেন, আপনারা দায়িত্ব পালন করেছেন বলে আজকে আমি প্রেসিডেন্ট হয়েছি। প্রেসিডেন্ট হওয়াটা আমার মূল কোনো লক্ষ্য ছিল না। আমার মূল লক্ষ্য ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা। আপনারা যারা এখানে এসেছেন বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন কমিউনিটি থেকে, আমরা বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রজেক্ট হবে এটা হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস ছিল না। আমি আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা এই প্রজেক্টকে কবুল করবেন। কারণ এই জমিন আমরা কেনার আগে 1400 দিন মার্কেটে ছিল, কেউ কিনে নাই। 1400 দিন পরে, 1400 দিন মার্কেটে থাকার পরে এই জমিন আমরা ক্রয় করেছি। আল্লাহ তাআলা এই জমিনকে কভারের জন্য কবুল করেছেন। সেটা হয়তো আমার হবে, আপনার হবে, আমাদের অন্যান্য ফ্যামিলির লোকজনদের হবে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নোয়াখালী সোসাইটি সৃষ্টি হয়েছিল মানুষের কল্যাণের কাজ করার জন্য। বহুত যুদ্ধ, বহুত আলোচনা, বহুত সমালোচনার মাঝে আজকে নোয়াখালী সোসাইটি। আলহামদুলিল্লাহ, আমরা বলি নোয়াখালী সোসাইটি শুধু মানুষের কল্যাণে কাজ করে না, নোয়াখালী সোসাইটি দিন প্রচারের কাজও করেন ইনশাআল্লাহ। আগামী দিনে ওই কাজগুলো আর কন্টিনিউ থাকবেন। আমাদের এখানে উপস্থিত আছেন নোয়াখালী সোসাইটির যারা দায়িত্ব পালন করেছেন। সাবেক সভাপতিগণ এখানে উপস্থিত আছেন, জনাব সালাফতুল্লাহ সাহেব থেকে শুরু করে জনাব মফিজুর রহমান, জনাব আব্দুর রব মিয়া, আমাদের আজকে যিনি সভাপতি করতেছেন জনাব নাজমুল হাসান মানিক, নোয়াখালী সোসাইটির আরেক প্রতিষ্ঠাতা সদস্য জনাব রাজাল করিম চৌধুরী, আনোয়ার রাজিম সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা আপনাদের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে সোসাইটি করেছেন আল্লাহ তাআলা সেটা কবুল করুক, এবং কি এটার বদলতে কিয়ামতের ময়দানে আল্লাহ এটাকে আপনাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি যে এই প্রজেক্টকে যিনি মাটি খোঁড়া থেকে শুরু করে আজকের এই পর্যন্ত নিয়ে আসছেন আমাদের নোয়াখালী সোসাইটির বর্তমান সহকারী কোষাধ্যক্ষ জনাব জামাল উদ্দিন ভাই, আপনাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রজেক্ট হয়েছে সবাই বলে আমি করেছি, কিন্তু প্রজেক্ট আপনারা করছেন। মনসুর ভাই, আপনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয়াস, আমাদের মাহমুদুল হক ভাই, জনাব মাইনুর উদ্দিন মাহবুব, অনেকেই সাথে ছিলেন। এই লোকগুলো সবসময় ফিল্ডে ছিলেন। আজকে যে কাজগুলো দেখতেছেন, যে রাস্তাগুলো দেখতেছেন, এই কাজগুলো ওনারা করেছেন।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। বাংলাদেশ সেমিট্রি, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হয় নাই, কিন্তু সেমিট্রি উদ্বোধন হয়ে গেছে। মাটি দেওয়া জুলাই মাসের 1 তারিখ থেকে অফিসিয়ালি শুরু হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে মাটি দেওয়া শুরু হবে। আপনারা আগামী দিনে যখন আসবেন, আপনারা দেখবেন এখানে বিভিন্ন মার্কিং গুলো হচ্ছে। যারা যারা কবর কিনেছেন তাদেরকে বিভিন্নভাবে মার্কিং করে দেওয়া হবে, এবং কি আপনাদেরকে রুলস গুলো ফলো করতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা যখন ওয়াশিংটন মেমোরিয়ালে যাই, আমরা যখন মালবোরোতে যাই, আমরা যখন জার্জি স্ট্রিট মেমোরিয়ালে যাই, আমরা যখন ফাইন লনে যাই, আমরা ওখানে গেলে আমরা স্ট্রিক্ট স্ট্যাচুর মতো আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, সেটা কিন্তু আমরা ফলো করতে আমাদেরকে অনেক কষ্ট লাগে। আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারাই বাংলাদেশ সেমিট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা কাজ করতেছি, সেটা ঠিক আছে। আমি আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা আমাদের থেকে কবর কিনেছেন, আমি জাস্ট তাদের নামগুলো বলবো, কারণ ওনারা আমাদের থেকে কবর কিনেছেন, আমাদেরকে প্রথম থেকে সহযোগিতা করেছেন, সে বিশ্বাস রেখেছেন। আপনারা যদি কেউ যদি এখানে এসে থাকেন, আপনারা একটা বলবেন, কারণ আমরা চাই যে আপনাদের সংগঠন থেকে একজন করে কথা বলবেন 2 মিনিট করে। আপনাদেরকে সেই যুগটা আজকে আমরা দিব ইনশাআল্লাহ। তবে 2 মিনিট নামটা দিবেন, আমাদের সেক্রেটারি সাহেব নামটা ইয়ে করবেন। হযরত বেলাল মসজিদ, আপনারা জানেন নিউ ইয়র্কের হযরত বেলাল মসজিদ, বাইতুল শরফ জামে মসজিদ। বাইতুল শরফ জামে মসজিদের সভাপতি সাহেবকে আমি দেখছিলাম। ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক, ইয়েলো সোসাইটি নিউ ইয়র্কের পক্ষ থেকে আসছেন মাসুদ চৌধুরী। প্রবাসী বরিশাল ডিভিশন থেকে ওনারা কবর নিয়েছে, বাট ওনাদের যে এগ্রিমেন্ট হয়েছে ওইটা আমাদেরকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিয়েছি, ওটা আমরা ক্যান্সেল করবো। ওনাদের রিফান্ডের সেক্টর আছে, ওনারা যদি কেউ এখানে থাকেন, আপনারা আপনাদের সেক্টর নিয়ে যেতে পারেন আজকে এখান থেকে। আপনাদের রিফান্ডের সেক রেডি, ইটস অল সাইন্ড এন্ড ইট উইল গো ব্যাক টু ইউ গাইস। আপনাদেরকে সকলকে আইন ফলো করতে হবে। রুলস আর রুলস, এটা সবার জন্য। মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস, যারা মবিন মজুমদার সভাপতি সাহেব এখানে আসেন। দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শানবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি, নরসিংদী জেলা সমিতি, নরসিংদী জেলা সমিতির শামীম গফুর ভাই আছেন। কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি দুজনকে দেখছি, জনাব নুরে আলম সিদ্দিকী আছেন। বাংলাদেশ আমেরিকান কারান লিমুজিনের শাহান হোসেন মন্ডল ভাই আসেন নাকি? আমি নৌশদ ভাইকে দেখছিলাম এখানে। বোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, মোহাম্মদ আসফরিদ, মোহাম্মদ শাহ আলম, উনি আমাদের উপদেষ্টা মন্ডলের একজন সদস্য। উনি নোয়াখালী সোসাইটির একসময় দায়িত্ব পালন করেছেন, উনি এখানে আছেন, উনি আমার থেকে করেছেন। রকওয়ে ইসলামিক সেন্টার, মোহাম্মদ মিয়া ফাটারি, জামালপুর জেলা সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন, চন্দ্রগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সভাপতি সাহেবকে আমি দেখেছি, আছেন উনি এখানে। বাংলাদেশ মুসলিম সেন্টার, বাইতুল আমান ইসলামিক সেন্টার ব্রঙ্কস, বাইতুল আমান ইসলামিক সেন্টার, মোহাম্মদ কবির, নামগুলো বলতে হবে। মানিকগঞ্জ সমিতি, মানিকগঞ্জ সমিতি, হোলিস মুসলিম সেন্টার, আরাফা কমিউনিটি সেন্টার, রিভিয়াল নলেজ ফাউন্ডেশন, জামাইকা কমিউনিটি অ্যালায়েন্স, জনাব মঞ্জুরুল করিম, মাওলানা মঞ্জুরুল করিম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, দারুল ওয়াহেদ মসজিদ। একজন কথা বলবেন, কে কথা বলবেন নামটা সামনে ছাড়িয়ে দিন প্লিজ, 2 মিনিটের বেশি দেওয়া যাবে না প্লিজ। ইসলামিক ফাউন্ডেশন অফ নিউ ইয়র্ক, কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন, উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদ, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, মসজিদ আল কুবা সাউথ জামাইকা, ফ্যামিলি ওয়েলফেয়ার অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ইউএসএ ইনক। এই লিস্টের বাইরে যদি কেউ কিনেছেন, আপনারা হয়তো কথা বলেছেন, চেক দেন নাই, অনেকে চেক দিয়েছেন, আপনাদের চেক এখনো ক্যাশ হয় নাই, আমরা ক্যাশ করি নাই, আপনাদের সাথে টার্মস এন্ড কন্ডিশন হয়তো এখনো আসে নাই। অনেকে এখনো ডকুমেন্ট দেন নাই, যারা ডকুমেন্ট গুলো দেন নাই তাদের কন্ট্রাক্টটা কিন্তু ল্যাপস হয়ে যাবে, তাদের চেক রেডি থাকবে, আপনারা চেক যে কোনো সময় পিক করতে পারবেন। যারা আমাদেরকে এই প্রজেক্টের প্রথম থেকেই
বিভিন্ন সময় ফাইন্যান্সিং দিয়ে সহযোগিতা করেছেন। জনাব বিএনএস বেলাল, শ্রদ্ধায় স্মরণ করি ওনাদেরকে, আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন, প্রধান নির্বাচিত সহ সেক্রেটারি ছিলেন। জনাব খোকন মোশাররফ, আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য। জনাব মোস্তাক এইচ মোশাররফ, উপদেষ্টা মন্ডলীর সদস্য। জনাব নাজির ভান্ডারী, এমডি মনির হোসেন, সুভাষ চন্দ্র মজুমদার, এস এম আমানত, যেনাকে আজকে আমরা এখানে মাটি দিয়েছি, জনাব মবিনুল হক, মোহাম্মদ ইউসুফ জসিম, আমাদের সাবেক সাধারণ সম্পাদক, জনাব মফিজুর রহমান, জনাব মহিউদ্দিন, আমাদের কোষাধ্যক্ষ, যিনি দায়িত্ব পালন অবস্থায় মারা গেছেন, জনাব শাহানাসের, আব্দুর রব চৌধুরী, এমডি শাহ আলম, রফিকুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ বাহারুদ্দিন, আনোয়ারুল আজিম, এমডি আইয়ুব আনসারি, মোহাম্মদ শামসুল ইসলাম, গাজী হাসান, আসানুল্লাহ অফু, জাহাঙ্গীর সরওয়ার্দী, নাজবুল হাসান মানিক, নুরুল হক, আহমেদ জুনায়েদ, মোহাম্মদ এ খায়ের, গোলাম সরোয়ার, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, রমেশ চন্দ্র দেবনাথ, মোহাম্মদ আব্দুল মান্নান, মাহমুদ এস স্বপন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জনাবা নার্গিস আহমেদ, আক্কাস মিয়া, শামীম মাহমুদ মাইনুদ্দিন, আব্দুল লতিফ, এমডি জাকির হোসেন মজুমদার, এনামুল হক রুমি, জাকির মিয়া, মুজিবুর রহমান চৌধুরী, মনির আহমেদ, মানিক লাল দাস, মোহাম্মদ ফারুক, ফখরুল ভূঁইয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ গোলাম আজম মানিক, শাহজাহান কবির, ওমর খায়ের, তাজুল ইসলাম ভূঁইয়া, আবুল কাশেম, মঞ্জুর ভূঁইয়া, আবু সাইদ, মাহমুদুল হক, সালেহ উদ্দিন রুবেল, আবুল বাশার, ফখরুল ভূঁইয়া, শাহজাহান সেলিম, নিশু আক্তার, মিতু আক্তার, কাউসার আক্তার। এই প্রজেক্টে আমাদেরকে 3 জন মহিলা টাকা দিয়েছেন। আমি জানতাম যে মসজিদ গঠন করার জন্য স্বর্ণ দিয়ে যায়, কবর করার জন্য স্বর্ণ দিয়ে গেছেন ওনারা। আল্লাহ তাআলা আমাদের এই 3 ব্যাংককে কবুল করে নেন। আমি যদি কারো নাম যদি মিস করি সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বাট সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে যেটা দেখেছেন এটা মাত্র শুরু। আমাদের এখন আমরা ইন ফিউচারে আমরা এখানে একটা মেইনটেনেন্স বিল্ডিং করব, যেখানে বাথরুম থাকবে, যেখানে আমাদের যারা কাজ করবেন তারা ওখান থেকে অপারেট করবেন। আপনারা এখানে যে জায়গাটা দেখতেছেন এর সাইড ডবল জায়গা আমাদের ওই পাশে রেডি। আমরা আগামী অগস্টে কাজ শুরু করব। প্রজেক্ট অ্যাপ্রুভড, আমরা ব্যারিয়ার প্ল্যান দিব। আমাদের ওই সাইডে আমরা ইনশাল্লাহ আগামী জুলাই থেকে আমরা মাটি দেওয়া শুরু করব। কাজ আমরা অগস্ট মাসে শুরু করব। ওখানে ওই পাশে একটা মসজিদ হবে, মসজিদ না অ্যাকচুয়ালি, বাট আমরা শুরু করব। ওখানে একটা বিল্ডিং হবে 8,000 স্কোয়ার ফিটের, সেখানে 150 লোক একসাথে নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য আলাদা এন্ট্রেন্স, আলাদা উজুখানা, আলাদা বাথরুম, পুরুষদের জন্য আলাদা এন্ট্রেন্স, আলাদা উজুখানা, আলাদা বাথরুম। ওখানে ফুল ফিউনারেল সিস্টেম থাকবে, বডি ওয়াশ করা যাবে, বডি ইন কেস অফ ইমার্জেন্সি বডি রাখা যাবে। ওই প্রজেক্ট বিল্ডিং প্রজেক্ট অ্যাপ্রুভ, বাট আমরা এখন বিল্ডিং এর ডিজাইনটা করতেছি। আমরা আশা করতেছি ইনশাল্লাহ ওই বিল্ডিংটা অত্যাধুনিক একটা বিল্ডিং হবে, এবং কি আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়ে আবার ওই বিল্ডিংটা ওপেন করব। আমাদের ওপেনিং ক্লোজিং টিম নিজেরা করবেন, আমরা যাই করবো ইনশাল্লাহ আমরা নিজেরাই করব। ভুল ত্রুটি আমাদের হবে, কারণ আমরা কেউ এই লাইনে, এটা আমাদের ব্যবসা না, আমরা এই লাইনে কাজ করি না আগে কখনো। আমরা প্রথম করেছি, আমরা শিখেছি, আমরা শিখতেছি, আমরা শিখবো। ভুল আমাদের হবে, আপনারা আমাদেরকে ওটার জন্য একটা এক্সকিউজ করতে হবে ইনশাল্লাহ। এবং কি আমরা ভুল থেকে শুধরে আমরা সামনের দিকে অগ্রসর হব। আমরা চাই আপনাদের সহযোগিতা। বাংলাদেশ সেমেট্রি এটা আপনাদের প্রজেক্ট, আপনাদের সেমেট্রি, বাট এটা অ্যাডমিনিস্ট্রেটেড বাই ডিফারেন্ট অর্গানাইজেশন। নোয়াখালী সোসাইটি এটার প্রজেক্টের উদ্যোক্তা। এখানে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনকে আপনাকে ফলো করতে হবে। আপনারা যখন মাটি দিতে আসবেন তখন আপনাদেরকে ওনারা যে স্টাফরা, মানে ওনারা যেখানে থাকবেন, যেভাবে কাজ করবে, আপনারা দয়া করে ওই জিনিসগুলো ফলো করবেন। আমি
কিছু কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এটার কারণে যদি কেউ যদি আন্তরিকভাবে কোনো কষ্ট পান, কারণ আমি যদি কথাগুলো না বলি তাহলে আমার কাছে মনে হয় যে চোখের পানি দিয়ে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে আমি আল্লাহর ভয়, যে আল্লাহ তাআলা আমাকে এই প্রজেক্ট পিছনে কত কষ্ট হয়েছে সেই শুকরিয়া আদায় করার জন্য। তবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা মেসেজ আমি দিতে চাই, আপনারা তারা অপপ্রচার করতেছেন, এখনো করতেছেন, ফেসবুকে লেখালেখি করতেছেন, আপনারা আপনাদের যেই জিনিসগুলো নিয়ে আপনারা সামনে এসে অগ্রসর হচ্ছেন, আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে আজকে মেসেজটা দিয়ে দিতে চাই। নোয়াখালী সোসাইটি, নোয়াখালীবাসী আপনাদের এই জিনিসগুলার প্রতিহত করার জন্য সর্ব অবস্থা প্রস্তুত। সেটা আইনি ভাবে হোক আর যে কোনো ভাবেই হোক। প্লিজ, অনেক কথা বলেছেন, অনেক রকম অনেক কিছু করেছেন, আমরা আপনাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের অন্তর্ভুক্ত আনুক। কারণ যে কোনো ভালো কাজ দেখতে যদি আপনাদের যখন কাজ হলে সেই কাজটা থেকে আপনারা যেন দূরে থাকেন, আগামী দিনে এই কাজগুলো আর করবেন না। আপনারা কেউ হয়তো বা কমিউনিটি বোর্ডের সদস্য, কেউ হয়তো বা অনেক শিক্ষিত, কেউ হয়তো বা প্রফেসর, কেউ লয়ার, কেউ ডাক্তার। Keep it to yourself, please. Don't do it anymore. Project is done. Inshallah, project is done. অনেক করেছেন, গত 5টা বছর করেছি, ইভেন রিসেন্টলি এখনো করতেছেন। নোয়াখালীবাসীর ভদ্রতা দেখেছেন, নম্রতা দেখেছেন, হুঙ্কার দেখেন নাই। বিশ্বাস করেন এটা অনেক কঠিন হবে, কারণ এটা তাদের অন্তরের প্রজেক্ট, এটা বাংলাদেশিদের অন্তরের প্রজেক্ট। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অতীতে যা করেছেন আমরা আপনাদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য ক্ষমা করে দিয়েছি। সামনের দিকে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, আপনাদের যদি জাহিদ মিন্টুর সাথে যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেটা জাহিদ মিন্টুর সাথে বুঝবেন, এই প্রজেক্টের সাথে কোনো কিছু মিক্স করবেন না। জাহিদ মিন্টু একজন পার্সন, এই প্রজেক্ট একটা এন্টিটি, এটা আগামী 200 বছরের প্রজেক্ট। আজকের এই মাটি আমারও হতে পারতো, আপনাদের একজনের হতে পারতো। আমরা এখানে আসি, আমরা আল্লাহ শুনতে আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা দিন সুযোগ দিয়েছে মানুষের জন্য কাজ করার জন্য, দিনের জন্য কাজ করার জন্য। আজকে যেরকম ওনার আত্মীয় স্বজনরা ওনাকে রেখে চলে গেছেন, আমার আত্মীয় স্বজনরা আপনাদের আমাকে রেখে চলে যাবেন, আমি কি নিয়ে যাব, কি করে যাব? ফেসবুকে লেখালেখি করবেন, করেন, কোনো সমস্যা নাই। নিজের পয়সা দিয়ে সমাজ সেবা করবেন, তারপরে যারা সমাজ সেবা করে তাদের বিরুদ্ধে লিখবেন। অন্যের পয়সা দিয়ে সমাজ সেবা করে কখনো মানুষের বিরুদ্ধে লিখবেন না। অন্যের পয়সা দিয়ে সমাজ সেবা করে নিজেকে সমস্যা করে দাবি করবেন না। ধিক্কার জানাই আপনাদেরকে আমি, যারা এই কাজগুলো করতেছেন, যারা এই কাজগুলো করেছেন। আমরা এখানে বাসি আসি নাই, আমি জাহিদ মিন্টু এখানে এসেছি, আমি আমার যোগ্যতা বলে আল্লাহর রহমতে আমি এখানে এসেছি। কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। ডু নট আন্ডার এস্টিমেট নোয়াখালী's পিপল, ডু নট ডু ইট। আমি নোয়াখালী সোসাইটির প্রেসিডেন্ট, দেখতে চান আপনারা কি হবে, ডোন্ট ডু ইট। আল্লাহ সন্তুষ্টের জন্য আমি সবাইকে মাফ করে দিলাম, আপনারা আমাকে মাফ করে দিবেন যদি আমার কথাতে কোনো মনে কষ্ট পান। তবে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলবেন না আজকের পর থেকে। আমি আশা করব দিস ইজ ক্লিয়ার টু এভরিবডি। আপনারা কথা বলেন, আপনারা মানুষের অন্তরের মধ্যে আঘাত করেন। যারা ওদের সাথে বন্ধুত্ব আছেন, যারা ওদের সাথে বন্ধু হিসেবে পরিচালনা করেন, আপনারা কাকে বন্ধু বানাবেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আপনার বন্ধু আপনাকে জাহান্নামে নিবে, আপনার বন্ধু আপনাকে জান্নাতে নিবে। আমাদেরকে চয়েস করতে হবে আমরা কাকে বন্ধু বানাবো। এখনো সুযোগ আছে আপনাদের, দয়া করে নিজেরা পরিশুদ্ধ হয়ে যাবেন। আমি অনেক কথা বলেছি, আগামী দিনে বাংলাদেশ সেমিট্রি আরো ভালো হবে। আমরা সাইনবোর্ড করব, আমাদের বাকি যে প্রকল্পগুলো আছে এগুলো কাজ করবে। এর আগে যিনি আমাদের সাবেক সভাপতি ছিলেন, যার নেতৃত্বে এই প্রজেক্ট শুরু হয়েছে, জনাব নাজমুল হাসান মানিক, জনাব ইউসুফ জসিম, আমি আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ডাকবো। আমি সেমিট্রির অ্যাপ্রুভাল কপি আমি ওনাদের কাছে দিয়ে যাচ্ছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ সেমিট্রির কাজগুলো করার জন্য। আমি নোয়াখালী সোসাইটির সভাপতি হয়েছি, সেটা ভিন্ন দায়িত্ব, বাট আমি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা আপনাদেরকে বুঝাই দিতে চাই। ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সাবেক সভাপতি জনাব রব মিয়া সহ অন্যান্য যারা আছেন, আপনারা একটু আসেন, আমি আপনাদেরকে অফিসিয়ালি অ্যাপ্রুভাল কপিটা আমি আপনাদেরকে হ্যান্ড ওভার করতে চাই। আর এটা ক্রুশাল এই কারণেই, কারণ হচ্ছে এই প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে, আজকে মাটি হয়েছে, তারপরে কিছু লোকে বলবে প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় নাই, বাক্সের ভিতরে কি আছে, এই জিনিসগুলো থেকে প্রশ্ন থেকে যাবে। তারা নিজেরা বক্সে ঢোকা পর্যন্ত তারা প্রশ্ন থাকবে কি বক্সে কি আসলে কেউ লোক ছিল। জনাব সালামতুল্লাহ সাহেব, আপনার সময়ে
নোয়াখালী সোসাইটির প্রথম বাড়ি কিনা হয়েছে। আপনার এখানে প্লিজ দয়া করে একটু আসেন। নোয়াখালী সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা সবাই একটু আসেন প্লিজ। এটা আপনাদের অর্জন জনাব নজরুল ভান্ডারী, বর্তমান কার্যকরী পরিষদ। সরি আমি যদিও একটু এটা সিকোয়েন্সের বাইরে, বাট এগুলো আপনাদের, এগুলো আমার নয়, এগুলো আপনাদের সম্পদ। এই প্রজেক্টে যারা আমাদের সাথে সবসময় ছিলেন সেটা হচ্ছে নিউ ইয়র্কের মিডিয়া, প্রেস, ইলেকট্রনিক, এবং কি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সোহেল মাহমুদ ভাই, জনাব মিজান ভাই নোয়াখালী সোসাইটির লাইফ মেম্বার। আপনারা যারা মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে সর্বস্ব সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা অন্তত একটা প্রজেক্টে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে আপনারা লিখেছেন। আমি অফিসিয়ালি কাগজগুলো আপনাদেরকে হস্তান্তর করছি। জনাব সভাপতি, সেক্রেটারি জসিম ভাই, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা বলবেন, শুনবেন, আগামী দিনে সহযোগিতা করবেন। আমি আবারও বলছি, আমার ব্যবহারে যদি কেউ কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের কাছে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।